জুলাই গণ অভ্যুত্থানের সময় আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যার পর আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় জবানবন্দি দিয়েছেন রাজসাক্ষী এসআই আফজালুল হক। জবানবন্দি অনুযায়ী বরখাস্ত ওসি সায়েদ, এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য লাশ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের হত্যা মামলায় আশুলিয়ায় যে ৬ জনের লাশ মরদেহ বা পোড়ানো হয়েছিল এবং একজনকে হত্যা করা হয়েছিল, সেই মামলায় আজকে একজন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। তিনি হচ্ছেন আশুলিয়া থানারই একজন এসআই আফজালুল হক। তিনি বলেছেন যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিবেকের তাড়নায় তিনি যেই ঘটনাগুলো সেদিন ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্ট, তার চোখের সামনে সেই ঘটনার বর্ণনা তিনি দিতে আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন। তিনি তার সাক্ষ্যে বলেছেন যে ৫ আগস্ট আনুমানিক বিকেল ৪টার দিকে ওসি সায়েদের নির্দেশে এবং এএসআই বিশ্বজিৎ ও কয়েকজন পুলিশ সদস্য মিলে ওই থানার সামনে যারা বিজয় মিছিল করতে এসেছিল তাদের উপর গুলি চালায় এবং সেই গুলিতেই কয়েকজন সাথে সাথে গুলিবিদ্ধ হয় এবং রক্তাক্ত অবস্থায় তারা পড়ে থাকেন। এবং পরবর্তীতে ওসি সায়েদের সঙ্গে থাকা এসআই আব্দুল মালেক, এসআই বিশ্বজিতের সঙ্গে তারা পরামর্শ করছিলেন। পরামর্শ করেই পরবর্তীতে তিনি জানতে পারেন যে তাদের লাশ প্রথমে একটি ৩ চাকার ভ্যানে তোলা হয় এবং ৩ চাকার ভ্যানে থেকে তাদের লাশ আরেকটি পিকআপ ভ্যানে তোলা হয় এবং পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়। এই বর্ণনাটি তিনি দিয়েছেন এবং তিনি এও বলেছেন যে ১৫ আগস্ট ২০২৪ সালে তিনি জানতে পারেন যে পুলিশ গুলি করে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে এই লাশটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই পুড়িয়ে দেওয়ার সঙ্গে ওসি যে সায়েদ এবং বিশ্বজিৎ তাদের জড়িত থাকার কথা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি এও বলেছেন যে পরবর্তীতে যখন তিনি জানতে পারেন যে ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার সার্কেলের ক্রাইমস এবং অপারেশন বিভাগের অ্যাডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি এবং সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল এই ঘটনার বিষয়ে তারা জানতেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। মূলত যে লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যার পর তাদের লাশ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা, প্রসিকিউশন বলছে যে তখনও একজন জীবিত ছিলেন, তাকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে ফেলা হয়। সেই ঘটনারই আজকে রাজসাক্ষী এসআই আফজালুল হক তিনি জবানবন্দি দিলেন। তো এখন তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।